তো বিষয়টি হলো নামাজ। আজকে এই নামাজের চতুর্থ পর্ব, আমি গত 3টি পর্বে নামাজের আলোচনা করেছি বিভিন্ন ধাপে ধাপে। আসলে নামাজ যে কত গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের পরে যে মানুষটি ঈমান গ্রহণ করেছে, এক আল্লাহকে স্বীকার করেছে, পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছে, নবীজির উপর বিশ্বাস স্থাপন করেছে, তার পরের কাজ হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা, নিজে নামাজ পড়া এবং অন্যকে নামাজের দাওয়াত দেওয়া। আপনার পরিজন, আপনি যদি পরিবারের অভিভাবক হন, পরিবারের সদস্যদেরকে নামাজের কি করা? নির্দেশ দেওয়া, হুকুম দেওয়া। আপনি যদি সমাজের নেতা হন, আপনি সমাজের মানুষদেরকে নামাজের জন্য কি করা? আহ্বান করা। আপনি যদি রাষ্ট্রের অধিনায়ক হন, রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে আপনার উপর দায়িত্ব হলো ওই রাষ্ট্রের আপনার অধীনে যারা আছে তাদেরকে নামাজের জন্য কি করা? হুকুম দেওয়া, নির্দেশ দেওয়া। এই কথাটা কার? আল্লাহর। কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেছেন, জমিন আমার, আসমান আমার, সুতরাং তোমরা আমার ইবাদত করো, আমার হুকুম মানো। আমার হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না, কখনোই না। সোজা কথা। যদি আমরা কাল কিয়ামতের মাঠে আল্লাহর ধরা থেকে বাঁচতে চাই, একটি পথ। আসুন, as-সালাত, এই নামাজ যে আমরা পড়ি, আজকের যে বিষয়টি, এটি একবারে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, একেবারে খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করে শুনবেন। নামাজ যে আমরা পড়ি, নামাজের শুরু থেকে আল্লাহু আকবার নিয়ত বাঁধা থেকে সালাম ফিরানো পর্যন্ত এই নামাজের ভিতর আমরা কি পড়ি? নামাজের ভিতর আমরা কি পড়ি? কথা বুঝতেছেন? আল্লাহু আকবার বলা থেকে সালাম ফিরানো পর্যন্ত নামাজের ভিতর আমরা কি পড়ি? আমরা তো আরবি পড়ি। কি পড়ি? আরবি। আমরা তো আরবি অনেকেই অর্থ হয়তো অনেক আমরা বুঝি না, কিন্তু আমাদের বোঝার সুযোগ আছে বর্তমান যুগে, আমরা চেষ্টা করি না। সুতরাং নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি পড়ি, কি তাসবিহ পড়ি, কি দোয়া দুরূদ পড়ি, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। সময় খুব কম, খেয়াল করে শুনবেন। as-সালাত শব্দটি আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। আমরা যে নামাজ বলি, এই শব্দটা হলো ফার্সি। কি শব্দ? ফার্সি। কিন্তু এর অর্থ হচ্ছে, নামাজের সাধারণ অর্থ হচ্ছে প্রার্থনা করা। কি করা? প্রার্থনা করা। ইসলাম শরীয়তের দৃষ্টিতে as-সালাত, যেটা কোরআনের ভাষায় as-সালাত, এই শব্দটির অর্থ 6টা অর্থ আছে। কয়টি অর্থ? 6টি অর্থ আছে। as-সালাত শব্দের প্রথম অর্থ হলো আত-তাসবিহু আত-তাসদীক, যার অর্থ হলো আল্লাহর নামাজের ভিতর আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর গুণগান করা। 2 নম্বর as-সালাত অর্থ আল-ইজ্জাতু আল-আজমাতু, নামাজের ভিতর আল্লাহর মহত্ব প্রকাশ করা। 3 নম্বর সালাত শব্দের অর্থ আদ-দুআ, অর্থাৎ নামাজের ভিতর দোয়া করা। 4 নম্বর as-সালাত শব্দের অর্থ আল-ইস্তিগফার, অর্থাৎ নামাজের ভিতর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। 5 নম্বর আল খায়রাতু ওয়াল বারাকাতু, as-সালাত শব্দের অর্থ 5 নম্বরে আল খায়রাতু ওয়াল বারাকাতু, যার অর্থ আল্লাহর কাছে খৈরে বরকত কামনা করা। 6 নম্বরে as-সালাত শব্দের অর্থ হাদিস শরীফে এসেছে আর রহমত, এই নামাজের ভিতর থেকেই আপনি আল্লাহর কাছে আল্লাহর রহমত কামনা করা। এই 6টি বিষয়। প্রথম নম্বর বিষয় হল আত-তাসবিহ আত-তাসদীক, অর্থ আল্লাহর প্রশংসা করা। আমরা যখন নামাজ আরম্ভ করি আল্লাহু আকবার, যার অর্থ আল্লাহ সবচেয়ে
বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ বড় মহান। নিয়ত বাঁধার পরে আমরা সানা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তিনি পূত পবিত্র এবং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। ওয়া তাবারাকা ইসমুকা, এবং আল্লাহর গুণ বিশিষ্ট নামসমূহ। ওয়া তাআলা জাদ্দুকা, আল্লাহ সম্মানের দিক থেকে সব থেকে সবার উপরে। ওয়ালা ইলাহা গায়রুক, আল্লাহ ছাড়া এই দুনিয়ার মধ্যে আর কোনো দ্বিতীয় কোনো উপাস্য নাই। আত-তাসবিহ আত-তাসদিক, আমরা যখন আবার রুকুতে আল্লাহু আকবার বলে চলে যাই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান। রুকুতে আমরা তাসবিহ পাঠ করি, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ অতি পবিত্র, সুমহান, আল্লাহ সব থেকে বড়, বলি সুবহানাল্লাহ। অতঃপর আমরা যখন সিজদায় চলে যাই, আল্লাহু আকবার বলে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সিজদা গিয়ে আমরা তাসবিহ পাঠ করি, সুবহানা রাব্বিয়াল আ'লা, তিনি পূত পবিত্র, তিনি সম্মানের দিক থেকে সবার উপরে, আল্লাহই সুমহান মর্যাদার অধিকারী, বলে সুবহানাল্লাহ। এই একটা অর্থ হলো আত-তাসবিহ আত-তাসদিক। দুই নম্বর হলো আল ইজ্জাতু ওয়াল আজমাতু, আল্লাহর সম্মান প্রদর্শন করা, আল্লাহর মহত্ব প্রকাশ করা। আমরা যখন রুকু থেকে দাঁড়াই, সামিআল্লাহু লিমান হামিদা, সমস্ত প্রশংসা তার জন্য যিনি প্রশংসা শুনে থাকেন। অতঃপর আমরা বলি রব্বানা লাকাল হামদ, সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। আল ইজ্জাত ওয়াল আজমাতু, আরেকটা অর্থ হলো যখন আমরা আত-তাহিয়াতু পড়ি 2 রাকাত পরে, আমরা সবাই বলি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত পবিত্রতা, আমার সমস্ত মৌখিক ইবাদত এবং আমার সমস্ত শারীরিক ইবাদত, এই সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং তার উপরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং যারা নেককার, যারা সালেহীন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, তাদের প্রতি আল্লাহর রহমত এবং বরকত, তাদের প্রতি আল্লাহর শান্তি নাজিল হোক, বলি সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। as-সালাত, এটা দ্বিতীয় অর্থ। আল ইজ্জাতু ওয়াল আজমাতু, এটা দ্বিতীয় প্রকার। নামাজের আরেক প্রকার হচ্ছে আদ-দুআ, আল্লাহর কাছে দোয়া করা। অতঃপর আমরা যখন নামাজে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনার শান্তি বর্ষিত করুন, আপনার রহমত নাজিল করুন, যেমনিভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর আপনি শান্তি বর্ষণ করেছেন, বলি সুবহানাল্লাহ। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি সম্মানিত এবং প্রশংসিত। অতঃপর আমরা পড়ি
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত নাজিল করুন এবং তার পরিবারের উপর আপনি বরকত নাজিল করুন। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমনি ভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং ইব্রাহিমের পরিবার বর্গের উপরে আপনি বরকত নাজিল করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসিত এবং সম্মানিত। সুবহানাল্লাহ। এই নামাজের একটা হচ্ছে দোয়া। 4 নম্বরে নামাজের আসসালাত, আরেকটা অর্থ হচ্ছে আল ইস্তিগফার। আল কি? ইস্তিগফার। আমরা যখন নামাজে 2 সিজদার মাঝখানে বসি একটা দোয়া আছে, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলো মোচন করে দেন। ওয়ারহামনি, আমাদের প্রতি আপনার রহমত নাজিল করুন। ওয়াআফিনি, আমাদের প্রতি আপনি অনুগ্রহ প্রকাশ করুন। ওয়াহদিনি, এবং আমাদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। ওয়ারযুকনি, এবং আপনি আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। বলে সুবহানাল্লাহ। অতঃপর আমরা যখন নামাজের শেষে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আমাদের রব, ও আমার প্রভু, আমরা আমাদের নিজের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, আমরা অনেক গুনাহ করে ফেলেছি, সুতরাং আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আমাদের গুনাহ মোচনকারীর মতো আর কোনো ইলাহা নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, অতএব আপনি আমাদের উপর আপনার রহমত নাজিল করুন, আপনার অনুগ্রহ প্রকাশ করুন, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি অত্যন্ত মেহেরবান, ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই আসসালাত আরেকটা শব্দ হলো কি? ইস্তিগফার। আল্লাহর কাছে কি করা? ক্ষমা প্রার্থনা করা। নামাজের 5 নম্বর এবং 6 নম্বর হলো আল খায়রাতু ওয়াল বারাকাতু, আরেকটা অর্থ হচ্ছে আর রহমাতু। 6 নম্বর কি? রহমত। আল্লাহর কাছে রহমত, নিজের জন্য আল্লাহর কাছে রহমত চাওয়া, খৈরে বরকত চাওয়া, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, এই সব কিছু সূরা ফাতিহার মধ্যে। কিসের মধ্যে? প্রত্যেক রাকাতের শুরুতে আমরা সূরা ফাতিহা পড়ি, ওই সূরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াল খায়রাতু ওয়াল বারাকাতু ওয়ার রাহমাতু, এই সব কিছু সূরা ফাতিহার মধ্যে রয়েছে। এবং এই সূরা ফাতিহার মাধ্যমেই আমরা কিন্তু আল্লাহর সাথে কথা বলি। কি বলি? কথা বলি। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। নবীজি যখন মেরাজে গিয়েছেন, তো উনি আল্লাহর সাথে কি বলেছেন? কথা বলেছেন। কি বলেছেন? কথা বলেছেন। আর মুমিন যখন নামাজে দাঁড়ায়, যখন সে সূরা ফাতিহা পড়ে, কোরআন তেলাওয়াত করেন, তখন সে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। বলে সুবহানাল্লাহ। এটি এক মুসলিম শরীফের হাদিস, হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ। এই হাদিস শরীফটি স্বয়ং আল্লাহ বলছেন, এটাকে হাদিসে কুদসি বলে। প্রখ্যাত সাহাবী, আহলে সুফার অন্যতম সদস্য, যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, যে সূরা ফাতিহা যখন আমরা পড়ি, প্রত্যেক আয়াতের সাথে সাথে আল্লাহ আমাদের জবাব দেন। বলে সুবহানাল্লাহ। আমরা হয়তো বুঝতে পারি না, হয়তো আমরা শুনি না, এটা মুসলিম শরীফের হাদিস। প্রত্যেকটা আয়াতের যখন আমরা শেষ করি, আল্লাহ সাথে সাথে উত্তর দেয়। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الله تعالى, প্রখ্যাত সাহাবী, আহলে সুফার অন্যতম সদস্য, যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লিআবদি মা সাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নামাজকে দুই ভাগে ভাগ করেছি, এক ভাগ আমার জন্য, এক ভাগ আমার বান্দার জন্য। সুতরাং এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের মাধ্যমে যখন আমার বান্দা আমার কাছে যা কিছু চায়, আমি রাব্বুল আলামিন তাই আমার বান্দাকে দিয়ে দিই। ফাইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে সমস্ত প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য, আল্লাহু তাআলা হামিদানি আবদি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথা শুনে আল্লাহ উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ফাইযা ক্বালাল আবদু আর রহমানির রহিম, অতঃপর বান্দা যখন বলে তিনি সে আল্লাহ যে আল্লাহ অত্যন্ত দয়াময়, অত্যন্ত মেহেরবান। আল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব শুনে উত্তর করেন, আমার বান্দা আমার গুণগান করেছে। ফাইযা ক্বালাল আবদু মালিকি ইয়াউমিদ্দিন, অতঃপর বান্দা যখন বলে তিনি সে আল্লাহ যে আল্লাহ কর্মফল এবং বিচার দিবসের মালিক। আল্লাহু তাআলা ওয়া ক্বালা মাররাতা ফাউদা ইলাইয়া আবদি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই কথা শুনে জবাব দেন, আমার বান্দা আমার মহত্ব প্রকাশ করেছে এবং তার জীবনের সকল কিছু আমার উপর সমর্পণ করে দিয়েছে। ফাইযা ক্বালাল আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অতঃপর বান্দা যখন বলে ও আমার রব, ও আমাদের প্রভু, আমরা একমাত্র শুধুমাত্র আপনার ইবাদত করি এবং আমরা শুধুই মাত্র আপনার কাছে সাহায্য চাই। আল্লাহু তাআলা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই কথা শুনে উত্তর করেন, ও আমার বান্দা, এই নামাজ তুমি আমার জন্য পড়তেছো, সুতরাং তুমি আমার কাছে যা চেয়েছো আমি রাব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দিলাম। ফাইযা ক্বালা আবদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। অতঃপর বান্দা যখন বলে ও আমাদের প্রভু, আপনি আমাদেরকে সহজ এবং সরল পথ দেখিয়ে দিন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ নাজিল করেছেন তাদের পথ নয়, যারা পথভ্রষ্ট, যারা গজবপ্রাপ্ত, যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে। আল্লাহু তাআলা হাযা আবদি ওয়া লিআবদি মা সাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথা শোনার পরে উত্তর করেন, ও আমার বান্দা, তুমি আমার কাছে শুরু থেকে এই পর্যন্ত যা যা চেয়েছো আমি রাব্বুল আলামিন তোমার সব দোয়া আমি কবুল করে নিলাম। অতঃপর বান্দা যখন আমিন বলে, আসমানের সমস্ত ফেরেশতারা ওই আমিনের সাথে সাথে আসমানের ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। আসমানের ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আমার রব, আপনার বান্দা তখন আপনার কাছে যা চেয়েছে আপনি আপনার বান্দার সমস্ত কিছু আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার সব কিছু কবুল করে নিলাম। বলি সুবহানাল্লাহ। এ হচ্ছে নামাজ।